হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট, পাসপোর্ট অফিসের তরফ থেকে আপনাদের সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ পাসপোর্ট অফিসে নিয়োগ 2025। এখানে সম্পূর্ণ আপনাদের পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে অল ইন্ডিয়া পাসপোর্ট অফিসে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পাস থাকলে আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 25,500 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31 আগস্ট 2025। এখানে কি কি পোস্ট আছে, পিয়ন, তারপর ক্লার্ক, তারপর সেকশন অফিসার সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং সেই রিলেটেড বিভিন্ন আপডেটও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে উঠে আসছে। সবকিছুই আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে একদম অফিসিয়াল আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট 2025। এখানে অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে 34টি পাসপোর্ট অফিস আছে, সেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। এখানে অল ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও যে আপডেটগুলো উঠে আসছে তার মধ্যে অবশ্যই আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, সেকশন অফিসার, তারপর সেক্রেটারি, তারপর ডেপুটি সেক্রেটারি, তারপর ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, পিওন, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এই সমস্ত পোস্টে আবেদনের জন্য কিন্তু বিভিন্ন কোয়ালিফিকেশন প্রয়োজন আছে। যেখানে অফিসার গ্রেড পোস্টের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাসের পাশাপাশি আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। এছাড়াও ক্লার্ক, তারপর পিওন, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক বা আপনারা যদি ফ্রেশার্স ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এই হচ্ছে পুরো বিষয়টা। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার মেল এবং ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবার আসি আপনাদের স্যালারি ব্যাপারটা। এখানে লেভেল 8 এবং লেভেল 10 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে। যেখানে ম্যাক্সিমাম এজ যেটি প্রয়োজন সেটা হচ্ছে 56 বছরের মধ্যে আপনাদের যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন পোস্ট আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এডুকেশন কোয়ালিফিকেশন থেকে যাবতীয় তথ্য আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখে নিতে হবে। যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের কোনো রকম এক্সাম হবে না, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে, অর্থাৎ ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এরপর আসি ইম্পর্টেন্ট ডকুমেন্টস। আপনাদের সর্বপ্রথম আধার কার্ডের প্রয়োজন আছে আবেদন করার ক্ষেত্রে, ক্লাস 10 এর মার্কশিটের প্রয়োজন আছে, সার্টিফিকেটের প্রয়োজন আছে, ভ্যালিড মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডির প্রয়োজন আছে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার স্ক্যান কপির প্রয়োজন আছে, কাস্টে বিলং করলে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে। তো এই সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে যখন আপনারা আবেদন করবেন এবং যখন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। তো এরপর আমি একদম এদের অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাচ্ছি। অর্থাৎ এই নোটিফিকেশনটা আপনাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। 11 জুলাই এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে। আর এই নোটিফিকেশন থেকে আপনারা এজ লিমিট এবং তার পাশাপাশি জব ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন, যেখানে আবেদন করার জন্য আপনাদের ম্যাক্সিমাম 56 বছরের মধ্যে বয়স হতে হবে। আর এই বয়সটা আপনারা 1/3/2025 ধরে হিসেব করবেন। এছাড়াও ডিজায়ারেবল ক্রাইটেরিয়াটা যেটা বলে দিচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবার আসি আবেদন করবেন কিভাবে। আবেদন করার জন্য এখানে যে ফর্মটি দিয়ে দেওয়া আছে সেই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। এছাড়াও অ্যালাওয়েন্স আপনাদের কত কত দেওয়া হবে সেটাও বলে দেওয়া আছে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার আসি আপনারা ফর্মটি ফিল আপ করবেন কিভাবে। ফর্মটি ফিল আপ করার জন্য এখানে আপনাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এডুকেশনাল কোয়ালিফিকেশন, মোবাইল নাম্বার, ইমেল আইডি সবকিছু এখানে মেনশন করতে হবে। এরপর আপনাদের সার্ভিস ব্যাচ নাম্বারটা এখানে মেনশন করতে হবে এবং তার ডিটেলস গুলো দিতে হবে। অর্থাৎ তার ডিটেলসটা আপনাদের কিন্তু এই ছকের মধ্যে দিয়ে দিতে হবে এবং সেই রিলেটেড সেপারেট ডকুমেন্টস আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এরপর যদি আপনি কারেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন তার ডিটেলসটা দেবেন, আপনাদের বেসিক পে কত আছে সেটা দেবেন। এছাড়াও আপনাদের কিছু কোর্স বা ট্রেনিং করা থাকলে তার ডিটেলসটা এখানে আপনারা দেবেন। আপনার যদি কিছু পাবলিকেশন থাকে কোনো কিছু টপিকের উপর, সেক্ষেত্রে তার ডিটেলস দেবে। ল্যাঙ্গুয়েজ নোনটা আপনারা এখানে মেনশন করবেন। এরপর আপনি যদি প্রিভিয়াস এক্স ক্যাডার হয়ে থাকেন সেক্ষেত্রে তার ডিটেলসটা দেবেন। এছাড়াও এরপর আপনারা আপনাদের প্রিফারেন্সগুলো এখানে মেনশন করে দেবেন। এই হচ্ছে আবেদন করার প্রসেস। এই পদ্ধতি মেনটেন করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এরপর আপনাদের এখানে সিগনেচার করতে হবে, অ্যাড্রেস, ডেট আপনাদের দিতে হবে এবং আপনাদের অবশ্যই রিমার্কসে কিছু লিখে দিতে হবে। এরপর আসি আপনাদের কোন কোন পাসপোর্ট অফিসে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার 34টি রিজিওনাল পাসপোর্ট অফিসে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা কিন্তু কলকাতাও পেয়ে যাবেন। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি আপনাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। আর এই নোটিফিকেশনটি এবং আবেদন করার জন্য যে ফর্ম সেটা আপনারা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতিও বা সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য আমি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে গেছি এবং সেখান থেকে ক্যারিয়ার অপশনে চলে এসেছি। এখানে আসার পর আপনাদের কি করতে হবে না, ভ্যাকেন্সিজ
2025-এ চলে আসতে হবে এবং এরপর আপনারা কিন্তু বিভিন্ন পোস্ট দেখতে পাবেন এবং সেই সমস্ত পোস্টে আবেদনের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত করা হয়েছে সেগুলো ডাউনলোড করতে পারবেন, সেগুলো ওপেন করে নিতে পারবেন এবং সেই আপডেটগুলো আপনারা এখানে নিতে পারবেন। এবং আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে আপডেটটা দিলাম সেটা হচ্ছে সেই নোটিফিকেশনটা হচ্ছে ফিলিং আপ দ্য 102 পোস্ট অফ সেকশন অফিসার অর ইকুইভ্যালেন্ট অন ডেপুটেশন বেসিস 34 রিজিওনাল পাসপোর্ট অফিসের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত করা হয়েছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে, সেই নোটিফিকেশনটা আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেই নোটিফিকেশনের সাথে আবেদন করার জন্য যে ফর্ম সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে, সেই ফর্ম প্রিন্ট আউট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এই হচ্ছে বিস্তারিত প্রসেস। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছিল সেটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম এবং বাদবাকি বিভিন্ন আপডেট আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই জানতে পারবেন এবং ফর্মও ডাউনলোড করতে পারবেন। তো অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই ভিডিওর মাধ্যমে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছিল সেটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।